এই যে কমপ্লিটিং সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য পরিপূর্ণকরণ। তাহলে এখানে সাধারণত এইচএসসি পরীক্ষায় কিংবা এসএসসি পরীক্ষায় ক্লাস 9-10-এ তোমরা যারা আছো কিংবা এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। তো এখানে কমপ্লিটিং সেন্টেন্সে কি হয় যে একটা বাক্যের অর্ধেক অংশ বা কিছু একটা অংশ তুলে দেওয়া থাকে, বাকি অংশ পূরণ করতে হবে। সেটা হতে পারে যে একটা বাক্যের প্রথম অংশ তুলে দেওয়া আছে, বাকি অংশ শূন্যস্থান করে দেওয়া আছে, অথবা প্রথম অংশে শূন্যস্থান করে দেওয়া আছে, বাকি অংশ কিছু একটা লেখা আছে। আবার মাঝে মাঝে এমন আসে যে একটা বাক্যের প্রথম অংশে কিছু দেওয়া আছে, মাঝখানে শূন্যস্থান, আবার বাকি অংশে কিছু দেওয়া আছে। তো যেটাই হোক সব কিছুর জন্য বাংলা অর্থ বুঝতে হবে। বাংলা অর্থ বুঝতে পারলে এই জিনিসগুলো খুব ইজিলি সলভ করা যায়। আর পাশাপাশি কিছু নিয়ম জানতে হবে। তো এখানে আমি বেশ কিছু নিয়ম বা রুলস লিখেছি, যদিও এভাবে রুলসের মাধ্যমে সরাসরি শেখা উচিত না, তবুও কিছু কিছু ক্ষেত্রে রুলস ফলো করা লাগে যে বাক্যগুলো কারেকশনের জন্য। তো এটা কীভাবে সাজাবো, যদি কোনো একটা সেন্টেন্সে সাধারণত দুইটা অংশ, যদি দুইটা সাবজেক্ট ভার্বযুক্ত দুইটা অংশ, এটাকে ক্লজ বলা হয়। যদি দুইটা ক্লজ থাকে, সাবজেক্ট এবং ভার্বযুক্ত যদি একটা অংশ থাকে সেটাকে ক্লজ বলা হয়। তো এরকম যদি একটা বাক্যে দুইটা অংশ থাকে, তো প্রথম অংশ অর্থাৎ হলো প্রিন্সিপাল বা প্রধান যে প্রিন্সিপাল ক্লজটা আছে, প্রধান অংশটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে বাকি অংশটাও প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে লিখতে হবে। এটা হলো একটা সহজ নিয়ম। আর আরেকটা হচ্ছে যদি প্রথম অংশটাই পাস্ট টেন্সে হয় তাহলে বাকি অংশটা পাস্ট টেন্সে হবে অথবা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। মানে মোট কথা পাস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে অন্য কিছু যাবে না। তাহলে পাস্ট টেন্স আর ওদিকে হলো পাস্ট টেন্স, এটা একটা বিষয় যে পাস্ট কিংবা পাস্ট পারফেক্ট। এরপরে তাহলে এই দুইটা হলো নর্মাল নিয়ম। এবার কিছু ব্যতিক্রম আছে প্রত্যেকটা ক্ষেত্রে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা যতই রুলস ফলো করি না কেন, কিছু ক্ষেত্রে কিন্তু দেয়ার আর সাম এক্সেপশনাল রুলস দ্যাট উই ক্যানট অ্যাভয়েড ইন এনি ওয়ে। তো এরকম কিছু ব্যতিক্রমী জিনিস আছে যেগুলো কখনোই কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। তো ব্যতিক্রমী জিনিসগুলো যা শুধু একটু মেমোরাইজ বা একটু নজরে রাখতে হবে, যেগুলো কিভাবে আমি অ্যাপ্রোচ করব পরীক্ষার হলে। তো এখানে এটার ক্ষেত্রে ব্যতিক্রমী যে নিয়মটা, প্রথম দুইটা অংশ হলো সাধারণ, পরের দুইটা হলো ব্যতিক্রমী নিয়ম। সে ব্যতিক্রমী নিয়মটা কি, যে এই যে মাঝখানে শব্দগুলো দিয়ে আছে, যেমন ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। আই উইশ, মানে আমার ইচ্ছা হয় যে যদি এমনটি হতো। শি উইশেস, যদি সাবজেক্ট অন্য থাকে সে ইচ্ছা করে, এরকম। তারপরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর অর্থ হলো যেন, যে সে এমন আচরণ করলো যেন সে পাগলের মতো ছিল, এমন কিছু। এরপরে হচ্ছে সিন্স, মানে থেকে। আর হচ্ছে উড দ্যাট শব্দের অর্থ হচ্ছে যদি, এটা একটা কাল্পনিক ইচ্ছা বা একটা আকাঙ্ক্ষা প্রকাশ করে। এরপরে রয়েছে আই ফ্যান্সি, এখানে শুধু আই ফ্যান্সি না, শি ফ্যান্সিজ, হি ফ্যান্সিজ এমনও থাকতে পারে। যেটাই হোক, যদি ফ্যান্সি শব্দটা দ্বারা কল্পনা অর্থে ব্যবহার করা হয়, তো এই সকল অংশগুলোতে আমরা কি করব, ব্যতিক্রম যেহেতু এই শব্দগুলো কিংবা এই ফ্রেজগুলো থাকে, তাহলে বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশ আমরা কি করব, পাস্ট টেন্সে লিখবো। মানে সম্পূর্ণ স্ট্রাকচারটা উল্টে যাবে, এদিকে প্রেজেন্ট, ওদিকে সম্পূর্ণ পাস্ট, মানে ব্যতিক্রমী। দেখেন এটা কিন্তু প্রথম দুইটা রুলসের থেকে একটু ব্যতিক্রম, কারণ এদিকে প্রেজেন্ট ছিল, এদিকে প্রেজেন্ট আছে, এদিকে পাস্ট আছে, মানে একটা প্যারালাল স্ট্রাকচার ফলো করছি। কিন্তু এখানে এই যে কয়েকটা শব্দ, এগুলো ব্যতিক্রমী সেন্সে ব্যবহার হয়। এই জন্য এগুলো যদি কোনো বাক্যে থাকে, প্রথম অংশ হলো প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশ সম্পূর্ণ উল্টায় যাবে, পাস্ট টেন্স হবে। আর যদি প্রথম অংশে পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশে কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কিভাবে গঠন করতে হয়, সাবজেক্ট হ্যাড দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা বাক্য গঠন করতে হবে। আর পাস্ট টেন্স তো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসালে হয়ে যায়। যা শুধু টেন্সটা খেয়াল রাখতে হবে, যেটা কোন সময়, প্রেজেন্ট মানে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, কোন সময়কে নির্দেশ করছে সেভাবে ভার্বগুলো বাক্যে ব্যবহার করতে হবে, তাহলেই খুব ইজিলি সলভ করা যাবে। তা আশা করি তোমরা যদি কয়েকটা নিয়ম কমপ্লিটিং সেন্টেন্সের জন্য এবং রাইট ফর্ম অফ ভার্বের জন্য যারা বিভিন্ন লেভেলে ইংলিশ শিখতে চাচ্ছ, যদি এমন হয় তাহলে এই কয়েকটা রুলস ফলো করলে আশা করি সঠিকভাবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কারেক্টভাবে লেখা যাবে। তো এটাই হলো মূলত সঠিক একটা প্রসেস, এটা ফলো করেই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে।